আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে সব ধরনের সবজি দিয়ে ভাজি, আর মুরগির মাংস ভুনা করব। সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। দিলাম তেল, আগে পুঁই শাকটা বসাবো, এর জন্য গোটা জিরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি একটু তেলে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, আর চুলায় ভাজিটা বসাই দিব। এর জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো শুকনো মরিচটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই যে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাকটা আমি আর পানি দিব না, এখান থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। ভাজি পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিব ধুয়ে রাখা সবজিটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে পুঁই শাক তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। এখন এই যে আমি ভাজিতে 2টা ডিম ভেঙে দিব। এখন আমি ভালো করে ভাজিটা ভেজে নিব। এই যে আমার ভাজিটা রেডি হয়ে গেছে, একটু পানি নেই। এখন আমি ভাজিটা নামাই নিব। এটা হয়ে গেছে, এখন আমি মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজ, এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দিলাম পানি, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া, মরিচ। যে মশলাটা পছন্দ হয়ে গেছে, মুরগি মাংসটা এখানে দিয়ে দেবো। কষাই নেব ভালো করে। এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, মাংসটাও নামাই নিব। আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিচ্ছি। আজকে রান্না করছি মুরগির মাংস, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর নানান পদের সবজি দিয়ে, ডিম দিয়ে ভাজি, আর হচ্ছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।